হাই, আমি অনিন্দিতা। সকাল সকাল চলে এসেছি আজকে ঘরে, কারণ ইয়েস দে আর ব্যাক। 2 সপ্তাহ মোটামুটি পর ফিরে চলে এসছে মার বাবা দিল্লি থেকে। আর এই যে এসেই মায়ের উচ্ছে গাছ আমাকে দেখাচ্ছে, আর এই যে কত কত উচ্ছে ধরে আছে। সত্যি একটা ছোট্ট মতো গাছ ছিল যাওয়ার সময়, আর এসে দেখছি এরকম ভরে ভরে উচ্ছে হয়েছে পুরো। আর এই কুমড়ো গাছটাও তাই ছোট্ট মতো ছিল, আর এখন পুরো প্রাচীর বেয়ে চারিদিকে বেড়ে চলেছে, সেরকম বড় বড় পাতা আর প্রচুর জালি আসছে। আমের সাইজ দেখো। আর এই যে এখানে একজনকে পায়েস খাওয়ানো হচ্ছে, মানে জন্মদিনের সময় তো মা থাকতে পারেনি, তাই ফিরে এসে এখন পায়েস দেওয়া হচ্ছে। এই যে এরপর আমরা ফিরে যাই, ফিরে গিয়ে দেখো কাদেরকে দেখতে পাই। সারা রাত কেঁদেছে এরা, মানে মাটা স্পেশালি। তারপরে সকালে উঠে দেখি এই যে 3খানা বাচ্চা হয়েছে, তাদেরকেই দুধ ভাত দেওয়া হয়েছে এখানে। কিন্তু এরপর গ্রামের বাড়ির উৎসবে চলে গেলাম, ফিরে আর এদেরকে দেখতে পাইনি। আর এই হচ্ছে দ্বিতীয় দিন কীর্তনের সময় যে আরতি হয়, তারই কিছু ক্লিপিংস। এরপর এলো সেই ভয়ঙ্কর রাত, যার পর থেকে এখনো পর্যন্ত আমি ভুগে চলেছি। এক রাতে প্রায় 6 থেকে 7 বার বমি, সেই রকম পেটে ব্যথা, প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ি। তারপরের দিন একটু বেটার ফিল হওয়াতে সন্ধ্যাবেলাতে একটু শাড়ি পরে বেরিয়েছিলাম। আর এই যে ফেরার পরেও আবার এতটাই মানে শরীরটা খারাপ লাগছিল, এই যে শাড়ি গুছিয়ে দিচ্ছে। এক্স্যাক্টলি কী হয়েছে সেটা আগামী ভিডিওগুলোতে আমি জানিয়ে দেবো তোমাদেরকে। বাট এই আর কি, মানে টাইমটা খুবই খারাপ যাচ্ছিল। আর এই হচ্ছে কীর্তনের লাস্ট দিন, এরপর 2 দিন যাত্রা আছে। আর এই ক্লিপগুলোও কোনোটাই আমার নেওয়া নয়, কোনোটা বাবা, কোনোটা বরমশাই সবাই মিলে নিয়েছে। আর এই দেখো উৎসবে ভিড় দেখো, সবাইকার বাড়িতে গেস্ট আসে। আর আমাদের হরি মন্দিরটা এত সুন্দর করে সাজানো হয়েছে। তারপরের দিন বিকেলে আমরা এই আশ্রমটা দেখতে যাই, এটা আমাদের গ্রামের মধ্যেই হয়েছে। খুব সুন্দর ছিল পরিবেশটা, ফাঁকার মধ্যে, আর চারিদিকের ভিউটা খুব সুন্দর ছিল। তারপর এসে এই যে আরেকদিন একটু শাড়ি পরে রেডি হয়ে একদম সিম্পলভাবে, শরীরটা তখনও পর্যন্ত স্বাদ খুব একটা দিচ্ছিল না। 3 দিন টানা হরিনাম হওয়ার পরে এই যে ধুলোট পরব হয়ে পালাভঙ্গ হচ্ছে। সেই রাতেই ছিল প্রথম যাত্রা, এর পরের দিনেরটা দেখতে পাইনি, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল বলে। আর এই হচ্ছে হরিমেলায় ভোটের রেজাল্ট।